বাড়িতে পাকা দালান থাকলেও সেখানে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবার। জন্মদাতা পিতা থাকেন মাঠের মাঝে ভেঙে পড়া একটি ছোট্ট কুঁড়ে ঘরে। গৃহপালিত পশু পালনেরও অনুপযুক্ত সেই ঘরেই কাটছে বৃদ্ধের শেষ দিনগুলি। জলাবদ্ধ অবস্থায় দুর্বিষহ পরিস্থিতিতে আটকে পড়া ৮০ ঊর্ধ্ব বৃদ্ধের মর্মস্পর্শী ছবি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দুর্যোগের মধ্যে সামাজিক অবক্ষয়ের মর্মস্পর্শী চিত্র সামনে এলো রাতাবাড়ির পলডহরে। মানবিক সহায়তায় এগিয়ে এলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা জোনেল হোসেন। উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেলেও পারিবারিক দ্বন্দ্বের কারণে ছেলেদের সঙ্গে থাকতে অস্বীকৃতি জানান বৃদ্ধ। শীঘ্রই তার জন্য বাসস্থান নির্মাণ এবং ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিজেপি নেতা জোনেল হোসেন। আকৃতির দিকে মানুষের মতো হলেও কত মানবিকতা বিবর্জিত মানুষ যে সমাজে বসবাস করছেন তা কিছু ঘটনা আমাদের সমাজের চরম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। যে সন্তানদের জন্য একজন পিতা খেয়ে না খেয়ে অনাহারে অর্থাহারে দিন অতিবাহিত করছেন তার হিসাব কে জানে। আর যদি পিতা গরিব দুস্থ দিনমজুর হন আর সেই পিতা যখন বৃদ্ধ বয়সে এক মুঠো অন্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, এর চাইতে অমানবিক আর কি বা হতে পারে। তবে আমার হাতে এই মুহূর্তে এর চাইতেও আরো করুণ একটি ঘটনা পৌঁছেছে পূর্বতন রাতাবাড়ি এবং বর্তমান পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কাজীর বাজার পলডহর জিপির কচুখাউড়ি গ্রাম থেকে। সেই গ্রামের বাসিন্দা আনফর আলী দীর্ঘদিন ধরে লোকালয়ের বাইরে নির্জন একটি স্থানে কুঁড়ে ঘরে মানবেতর দিন যাপন করছিলেন। আনফর আলীর পৈতৃক বাড়ি আছে ৩ পুত্র এবং ২ কন্যা সন্তান। এক কন্যার ইতিমধ্যে মৃত্যু হলে ৩ পুত্র স্ত্রী সন্তান নিয়ে পাকা বাড়িতে বেশ আরামায়েশে বসবাস করছেন। কিন্তু ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ জন্মদাতা পিতার ঠাঁই হয়নি ছেলেদের সেই পাকা বাড়িতে। কচুখাউড়ি গ্রামের যুবনেতা এনামুদ্দিন আবুলের জমিতে অসহায় বৃদ্ধ আনফর আলী একটি পলিথিন আর খড়কুটো দিয়ে তৈরি কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছেন, যা দেখলে আপনাদের চোখে অশ্রু চলে আসবে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের ফলে কচুখাউড়ির ওই এলাকা বন্যার জলে প্লাবিত হওয়ার পর লোকচক্ষুর সামনে আসে বৃদ্ধ আনফর আলীর করুণ সেই কাহিনী। সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হতেই বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। নিজের গ্রামে এমন একটি অমানবিক ঘটনার খবর পেয়ে ছুটে যান বিজেপির শ্রীভূমি জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারী জোনেল হোসেন। স্থানীয় বিধায়ক তথা কৃষ্ণেন্দু পালের সঙ্গে যোগাযোগ করেন তিনি। মন্ত্রী যাবতীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। আনফর আলীকে নিজের বাড়িতে নিয়ে এলে তিনি পারিবারিক দ্বন্দ্বের কারণে ছেলেদের সঙ্গে থাকার অনিচ্ছা প্রকাশ করেছেন। জোনেল শীঘ্রই তার থাকার জন্য একটি ঘর তৈরির পাশাপাশি যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব সমঝে নিয়েছেন। ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা। জানা গেছে আনফর আলীর পুত্ররা যথাক্রমে বাদল মিয়া, জয়নুল হক, আইনুল হক। তার মধ্যে বাদল মিয়া নিজস্ব অটোরিকশা রয়েছে, জয়নুলেরও কাঁচামাল সবজির ব্যবসা রয়েছে এবং ছোট ছেলে আইনুল মেঘালয় কয়লা খনিতে কাজ করে। পৈতৃক সম্পত্তির উপর স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সব ছেলেরা বসবাস করলেও নিজের বাড়িতেই নিজের মাথা গোঁজার ঠাঁই হয়নি ৮০ ঊর্ধ্ব এই বৃদ্ধের। তুমি জান যে মনে করো এখান থেকে তান এই ব্যবস্থা তোমাদের মান সম্মান প্রায় বুলন্টিত। এই বাড়ির মানুষ নিয়ে মানুষের চিন্তা করবো যে এই বাড়ির মানুষ নেই, তাই যেভাবে জীবনযাপন করতে এটা মনে করো এই যুগ এগুলা কোনোদিন কোনো মানুষ থাকছে না। আমার কথা হইল তার ছেলের আর ২০০ হোক, তার ফুয়ার বৌবাইন্তর ২০০ হোক, আর এই বাড়ির মানুষের বলে হোক যেখান ওইবার হয়ে গেছে। আজকে আমরা আইসি এখানে আমরা মাননীয় মন্ত্রী পাঠাই দিচ্ছ, সামাজিক মাধ্যমে এটা বাইরে লইছে একদম সর্বত্র বাদিয়া বিভিন্ন জায়গা থেকে নিউজ চ্যানেল আইব, আইলে আপনারা আরো ল্যাংটা করাইব। গতিকে এখন যা ল্যাংটা হইবার হয়ে গেছে আর যাতে ল্যাংটা না হয় বা এই গ্রামের মানুষ যারা মনে করো আমরা আছি আমরা সারারে ল্যাংটা করা চলে। আজকে এইখানে যে তুমি তো ল্যাংটা করাইলে না, আজকে আমরা মানুষ কইব কিতা যে আমরার মতো মানুষ কেন থাকা অবস্থায় একজন মানুষ এই দ্বীপর মাঝখানো একলা, কোনো ব্যবস্থা নাই, আগুন নাই, চুলা নাই, পানি নাই, খানি নাই, একজন মানুষ ফালাই রাখা হয়ে গেছে। এটা তো মানে এলা তো ওইতেও পারে না।
গতিকে আমি আমরা মন্ত্রীর নির্দেশে আইছি এখানে আমরা তানে এটা সুন্দর করে তান যেহেতু ছেলেরার ঘর রইতে রাজি নাই আমরা একটা ঘর বানাইয়া দিমু মানুষ লাগাই আমরা মানুষ পাঠাইমু কিনটা না নিয়া তান যতক্ষণ ব্যবস্থা করিয়া দিমু ওখান কথা রয়েছে যাতে তানে ডিস্টার্ব দেওয়া হয় না বাড়ি কেউ তার লগে লাগালাগি করবে না পারলে সহযোগিতা করবে যদি মনে করো তার যদি দায়িত্ব খাওয়া দাওয়ারও অসুবিধা হয় ঠিকটাও আমরা মাসর চাউল খরচ পাতি যেটা আছে আমরা লইয়া আমরা ব্যবস্থা করে দিয়ে দিই যদি কেন তান হরুতা মরুতায় যদি তানে চাইন না তা আমি আজীবন যতদিন বাঁচিবা অতদিনের লাগে তান যেটা প্রয়োজনীয় খরচপাতি ঔষধপত্র তানে একজনের যেটা আমি এখান প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি করে ফুসে দিই কিন্তু তানে তুমি যেন বাড়িত মায়া করে রাখিও এবং তার নিজে যে জিন্দগি এখন বাকি রয়েছে 2-4 মাস হোক আর 2-4 বছর হোক এই বয়সখান যাতে অন্তত পক্ষে বাড়ির মানুষের লগে মিলামিশা করিয়া তার জীবনটা খাটাইন ওটা আমি সারার কাছে আহ্বান করিয়া আর তারা আইলে আপনারা সারায় রাত্রে একদিন আমার ডাকবা আমিও আইম আইলে তারা যেখান ভুল করছে তা চাউকা মা বাপর কাছে ক্ষমাপ্রার্থী হোক এইভাবে যে দিনগুলা কাটাইছি তার দিন একদিন যদি আল্লাহ ধরিলে হইতে তান্তানোর জিন্দগি তাই ছুটতে পারতাম না বুঝছো না নি একটা দিন যদি আল্লাহ ধরিয়ে রাখি দিয়ে ছুটতে পারবানি গতিকে দুনিয়ায় খেউ স্থায়ী নাই সব যাওয়া লাগবো আর আমরা তান যেটা জীবনযাপনের যেটা প্রয়োজনীয়তা আছে সব আমি দায়িত্ব নিলাম এটা আমি পালন করে যাই একদম প্রত্যেকটা জিনিস কোনো চিন্তা করার প্রয়োজন নাই শুধু তানরে আপনারা দেখবা সুবিধা অসুবিধা বেমার আজার বা খোঁজ খবর আমার কাছে ফাটাইবা কতটুকু আমার ইয়ে থাকলো আপনার কাছে আর আপনারা বউ আপনি এই বাড়ি থেকে যাইবা না আমি কেন মনে করো আজকে তো আমরা মনে করো থেকে প্রোগ্রাম আরম্ভ করবো খাইলে আপনারা ঘর এখানে আমরা ঠিকঠাক করিয়া দিব সুন্দর করিয়া ব্যবস্থা জেলা আপনি থাকা যায় এই ব্যবস্থা আমরা সুন্দর করি ঠিক আছে আর কোনো অসুবিধা হইলে আমার খবর দিও হ্যাঁ ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন।